পরবর্তী শিক্ষালয়ে তোমাদের সকলকে স্বাগত। আজকে দশম শ্রেণীর লাইফ সায়েন্সের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টার পড়ে বোঝাবো। একবারে অনেক বড় হয়ে যাবে, তাই কয়েকটা ভাগে বা কয়েকটা পার্টে বোঝাবো। আজকে তাহলে প্রথম পার্ট শুরু করছি। আমি পেন্সিল দিয়ে দাগিয়ে দেবো যেগুলো, সেগুলো একটু বেশি ভালো করে পড়বে, বই খুলে দাগিয়ে নেবে, ঠিক আছে? তাহলে শুরু করছি। পৃথিবীর পরিবেশ সর্বদা পরিবর্তনশীল। এই পরিবর্তনশীলতাকে সঙ্গে নিয়ে জড়জগৎ ও জীবজগতের মধ্যে গড়ে উঠেছে এক সমন্বয়। তাহলে এখানটা দাগিয়ে দিলাম। জীবদেহ অজৈব ও জৈব বস্তু নিয়ে গঠিত। উদ্দীপকের প্রভাবে সাড়া দেওয়া জীবদের ধর্ম, আর এই সাড়া প্রদানের ক্ষমতাকে বলে সংবেদনশীলতা। জীবদেহের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ মূলত ভৌত ও রাসায়নিক সমন্বয়ের মাধ্যমে ঘটে। প্রাণীদেহে এই সমন্বয় সাধন নিয়ন্ত্রিত হয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে এবং হরমোনের মাধ্যমে। উদ্ভিদ দেহে হরমোনের মাধ্যমে ঘটে। এখানে দেখো, তাপ, আলো, শব্দ ইত্যাদি হলো বাহ্যিক উদ্দীপক, আর হরমোন হলো আভ্যন্তরীণ উদ্দীপক। এখানে চলন গমনের সংজ্ঞা আছে। যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে, অর্থাৎ স্থানান্তরে না গিয়ে স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে, তাকে চলন বলে। আর যে প্রক্রিয়া স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন দ্বারা সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে, তাকে গমন বলে। মানে গমনে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, আবার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করেই তো যাচ্ছে। তাহলে গমনে চলনও হচ্ছে, গমনও হচ্ছে। কিন্তু চলনে শুধুই চলন, অর্থাৎ এক জায়গায় দাঁড়িয়ে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় উদ্ভিদের শুধুই চলন হয়, আর প্রাণীদের চলন গমন দুই হয়। এর ব্যতিক্রমও আছে। চলন গমনের পার্থক্যটা পড়ে নেবে। এছাড়াও এককোষী উদ্ভিদ কিংবা উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমে বহিস্থ উদ্দীপক ছাড়া রোটেশন, যেমন পাতাশ্যাওলা পাতার কোষে রোটেশন হচ্ছে, আর কুমড়ো গাছের কাণ্ডের রোমে সার্কুলেশন হচ্ছে। ক্লামাইডোমোনাস ভলভক্স ইত্যাদি কিছু উদ্ভিদের চলরেণু গ্যামেট বা সিলিয়া সঞ্চালনের মাধ্যমে স্থান পরিবর্তন করে। এগুলো দাগিয়ে দিচ্ছি, দেখো বইটা তোমরা খুলে দেখে নেবে, ছবিটাতে বুঝে যাবে এগুলো সব দাগানো। লজ্জাবতী লতার পাতা স্পর্শ করা মাত্র পাতা মধ্যস্থ রসস্ফীতির চাপ কমে যাওয়ায় আবার পাতাটা নুয়ে পড়ে, একে শিশ্নন্যাষ্টি চলন বলে। বনচারাল উদ্ভিদের 3টি অনুফলকের দুই পাশের অনুফলক দুটি, মানে এগুলো আর কি, দুটি পর্যায়ক্রমে ওঠানামা করে, একে প্রকলন চলন বলে। বিশিষ্ট বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু মহাশয় উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত ঘটনার পরিপ্রেক্ষিতে প্রমাণ করে দেখান যে উদ্ভিদেরও প্রাণ আছে, উদ্দীপনা প্রয়োগে তারাও প্রতিক্রিয়া সৃষ্টি করে। আচার্য জগদীশচন্দ্র বসু মহাশয় রেজোন্যান্স রেকর্ডার, ইলেকট্রিক প্রোব, কেসোগ্রাফ প্রভৃতি যন্ত্রের সাহায্যে উদ্দীপক প্রয়োগে উদ্ভিদের প্রতিক্রিয়া এসব দেখান। এবার দেখো উদ্ভিদের চলনের প্রকারভেদটা বলছি। উদ্ভিদের চলন প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে: ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। ট্যাকটিক চলন বলি আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ
শক্তি প্রভৃতি বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন বলে। ফটোট্যাকটিক সমগ্র উদ্ভিদদেহ যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তাকে ফটোট্যাকটিক বলে। ফটোট্যাকটিক চলন বলে। কতিপয় শৈবাল, ভলভক্স, ক্লামাইডোমোনাস এদের এই ধরনের চলন হয়। ট্রপিক চলন উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের চলনকে ট্রপিক চলন বলে। ট্রপিক চলনের প্রকারভেদ। ট্রপিক চলন হলো 3 প্রকার: ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক। এবার ফটোট্রপিক সম্বন্ধে বলি। উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোক উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে ফটোট্রপিক চলন বলে। এই গতিপথ অনুসারে কথাটা খুব ভালোভাবে মনে রাখবে। হাইড্রোট্রপিক উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে হাইড্রোট্রপিক চলন বলে, জলের উৎসের গতিপথ অনুসারে। আর জিওট্রপিক উদ্ভিদ অঙ্গের চলন যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অভিকর্ষের গতিপথ অনুসারে হয় তখন তাকে জিওট্রপিক চলন বলে। তাহলে এগুলো খেয়াল করলে সবকটা উৎসের গতিপথ অনুসারে এগুলো বলতেই হয়। আর ন্যাস্টিক চলন বলতে গিয়ে দেখবে বলতে হবে যে তীব্রতা অনুসারে। তা এইটা তোমরা মাথায় রেখো যেন গুলিয়ে না যায়। উদ্ভিদের মূল সবসময় অভিকর্ষের টানে পৃথিবীর ভারকেন্দ্রের দিকে অগ্রসর হয়, এই কারণে মূলকে অনুকূল অভিকর্ষবর্তী বলে। কাণ্ড আবার ভারকেন্দ্রের বিপরীত দিকে বৃদ্ধি পায়, তাই কাণ্ডকে প্রতিকূল অভিকর্ষবর্তী বলে। এখানটা দাগালাম আর এখানটা দাগালাম। সুন্দরী গাছের শ্বাসমূল মাটির ওপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়, এই শ্বাসমূলের চলন প্রতিকূল অভিকর্ষবর্তী। এখানটা। এবার ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলনের প্রকারভেদ। ন্যাস্টিক চলন হলো 4 প্রকার। ফটোন্যাস্টিক চলন উদ্ভিদ অঙ্গের সঞ্চালন যখন আলোকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে ফটোন্যাস্টিক চলন বলে। যেমন পদ্ম, সূর্যমুখী প্রভৃতি ফুল আলোর তীব্রতায় ফোটে আবার কম আলোতে মুদে যায়। থার্মোন্যাস্টিক উদ্ভিদ অঙ্গের সঞ্চালন যখন উষ্ণতার তীব্রতার উপর নিয়ন্ত্রিত হয় তখন তাকে থার্মোন্যাস্টি বলে। যেমন টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে, কম তাপে মুদে যায়। উদ্ভিদ অঙ্গের এখানটাও দাগিয়ে দিই। উদ্ভিদ অঙ্গের চলন যখন আলো তাপ উভয়ের প্রভাবে ঘটে তখন নিক্টিন্যাস্টি চলন বলে। তেঁতুল গাছের পাতা দিনের বেলায় আলো ও তাপের প্রভাবে খুলে যায় এবং রাত্রিবেলায় অন্ধকারে মুদে যায় কম তাপে। এগুলো থেকে শর্ট কোশ্চেন পাবে। সিসমোন্যাস্টি স্পর্শ, ঘর্ষণ, আঘাত, বায়ুপ্রবাহ প্রভৃতি উদ্দীপকের তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে ন্যাস্টিক চলন হয় তা সিসমোন্যাস্টি বা স্পর্শব্যাপ্তি চলন বলে। লজ্জাবতী পাতার এটা বলে হলো এখানে লজ্জাবতী পাতা স্পর্শ করা মাত্র পত্রগুলি নুয়ে পড়ে, এটা সিসমোন্যাস্টি চলনের উদাহরণ। এবার কেমোন্যাস্টি কোনো রাসায়নিক পদার্থের প্রোটিন, ইথার, ক্লোরোফর্ম প্রভৃতি সংস্পর্শে উদ্ভিদ অঙ্গের যে সঞ্চালন হয় তাকে কেমোন্যাস্টি বলে। সূর্যশিশির পাতা পতঙ্গভুক সূর্যশিশির উদ্ভিদের পাতার কোষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র বেগকে পতঙ্গকে আবদ্ধ করে, এটা কেমোন্যাস্টি চলন। এবার ট্যাকটিক চলন, টপিক চলন আর ন্যাস্টিক চলনের পার্থক্যটা পড়বে। এবার বলছে উদ্ভিদের সারাপদ বা রাসায়নিক সমন্বয় একটা হরমোন সম্বন্ধে বলছে। হরমোন হলো হরমোনকে রাসায়নিক
সমন্বয়কারী বা রাসায়নিক সমন্বয়ক বলে। এখানটা বললে হরমোনের বৈশিষ্ট্য। হরমোন খুব সূক্ষ্ম মাত্রায় ক্রিয়াশীল হয়, প্রয়োজনের চেয়ে কম বা বেশি ক্ষরিত হলে দেহে শারীরবৃত্তীয় ক্রিয়ার বিঘ্ন ঘটায়। কার্য সমাপ্তির পর হরমোন ধ্বংস হয়ে যায়, দ্রুত শরীর থেকে নির্গত হয়। এটা পড়লে এবার দেখো এখানে হরমোন আর উৎসেচকের পার্থক্যটা পড়বে, যেটা তারপরে হরমোনের বৈশিষ্ট্য, এগুলো রিডিং দিলেই হয়ে যাবে। এবার হরমোনের প্রকারভেদ। হরমোন হলো উদ্ভিদ হরমোনকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়: অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন। অক্সিন এর রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IAA। অক্সিনের রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IAA। উৎস: অক্সিনের মূল উৎস হলো কাণ্ড ও মূলের অগ্রভাগ, ভ্রূণ, মুকুলাবরণী, বর্ধনশীল পাতা, কোষ ও ফল ইত্যাদি। অক্সিনের প্রকারভেদটা দেখো। প্রাকৃতিক অক্সিন হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IAA, আর ইন্ডোল বিউটারিক অ্যাসিড, IBA। আর কৃত্রিম অক্সিন হলো ইন্ডোল প্রোপানোয়িক অ্যাসিড, IPA, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, NAA, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, 2,4-D। এগুলো অক্সিনের নাম। রাসায়নিক প্রকৃতি মানে অক্সিনে কী কী আছে? অক্সিনের রাসায়নিক উপাদান হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। ভূমিকা: অগ্রস্ত প্রকটতা। অক্সিনের অগ্রস্ত প্রকটতা ঘটায় ও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায়। অর্থাৎ কিনা অক্সিনের প্রয়োগে এগুলো ঘটে। অগ্রমুকুলের উপস্থিতিতে কাক্ষিক মুকুলের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়, কিন্তু অগ্রমুকুল কেটে বাদ দিয়ে দিলে কাক্ষিক মুকুলের বৃদ্ধিপ্রাপ্ত ঘটে, শাখা প্রশাখার সৃষ্টি হয়। এই শারীরবৃত্তীয় ঘটনাকে বলে অগ্রস্ত প্রকটতা। কোষ বিভাজন ও কোষের আকার বৃদ্ধিতে সাহায্য করে অক্সিন। মূলের বৃদ্ধি: লঘু ঘনত্বের অক্সিন মূলের বৃদ্ধিতে সাহায্য করে। ফলের বৃদ্ধি: পরাগযোগ ও নিষেকের পর ডিম্বাশয়ে অক্সিনের পরিমাণ বেড়ে যায়, এর কারণে ডিম্বাশয় ফলে পরিণত হয়, মানে এতেও ভূমিকা আছে। ট্রপিক চলনে অক্সিন উদ্ভিদের ফটোট্রপিক ও জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে অংশ নেয়। ফ্লোরিজেন এক প্রকার প্রকল্পিত হরমোন যা গাছের ফুল ফোটায়। ইথিলিন এক প্রকার গ্যাসীয় হরমোন যা ফল পাকাতে সাহায্য করে। এগুলো শর্ট টাইপ কোশ্চেনের জন্য তৈরি হবে। এবার জিবরেলিন। অক্সিজেনের মতো জিবরেলিনেরও উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হয়। 1921 খ্রিস্টাব্দে কুরোসাওয়া প্রথম জিবরেলা ফুজিকুরি নামক ছত্রাকে এই হরমোনের উপস্থিতি লক্ষ্য করেছেন। জিবরেলিনের রাসায়নিক নাম জিবরেলিক অ্যাসিড, GA। উৎস: জিবরেলিন উদ্ভিদের পরিপক্ক বীজে, মুকুলে অঙ্কুরিত চারাগাছ, বীজপত্র, বর্ধিষ্ণু পাতায় সংশ্লেষিত হয়। রাসায়নিক প্রকৃতি: জিবরেলিন নাইট্রোজেনবিহীন হরমোন, যার রাসায়নিক উপাদান হলো হাইড্রোজেন, কার্বন আর অক্সিজেন। তাহলে এখানে নাইট্রোজেন নেই, এখানে কি কি আছে? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। এখানে কি কি ছিল দেখো, এখানে রাসায়নিক প্রকৃতিতে ছিল অক্সিজেনের কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, আর এখানে শুধু কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। ভূমিকা: মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে। পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে, অর্থাৎ কিনা
জিব্রেলিনের প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলির সংখ্যা বৃদ্ধি হয়, ফলে দৈর্ঘ্য বৃদ্ধি হয়, ফলে উদ্ভিদও খুব লম্বা হতে পারে। ফলের বৃদ্ধি, ফল গঠন ও ফলের বৃদ্ধিতে জিব্রেলিনের ভূমিকা আছে। এবার সাইটোকাইনিন। সাইটোকাইনিন বা কাইনিন পিউরিন জাতীয় নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় জৈব পদার্থ। উৎস, সাইটোকাইনিন উদ্ভিদের ফল ও শস্যে সংশ্লেষিত হয়। নারকেল তেলের তরল শস্যে, ডাবের জলে, টমেটোর রসে, ভুট্টার রসে অধিক পরিমাণে পাওয়া যায়। উৎসটা দেখালাম। প্রকারভেদ, প্রাকৃতিক সাইটোকাইনিন জিয়াটিন, কৃত্রিম সাইটোকাইনিন হলো কাইনেটিন। রাসায়নিক প্রকৃতি, এটি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন নামক রাসায়নিক উপাদান নিয়ে গঠিত। ভূমিকা, কোষ বিভাজন ঘটানো, সাইটোকাইনিন উদ্ভিদের কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পার্শ্বমুকুলের বৃদ্ধি, সাইটোকাইনিন উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি হ্রাস ঘটিয়ে পার্শ্বমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। তাই গাছের শাখা প্রশাখার সৃষ্টি হয়ে গাছ গম্বুজাকার ধারণ করে। পত্রমোচন বিলম্বিত, সাইটোকাইনিনের প্রভাবে পত্রমোচন বিলম্বিত হয়, অর্থাৎ পাতা আর কি দেরিতে ঝরে, গাছ চিরসবুজ থাকে, উদ্ভিদের বার্ধক্য বিলম্ব হয়, মানে গাছটা সবুজ হয়ে থাকে, সুন্দর থাকে। বিজ্ঞানী রিচমন্ড এবং ল্যাং 1967 খ্রিস্টাব্দে এটি আবিষ্কার করেন বলে এটা রিচমন্ড ল্যাং প্রভাব বলে। এখানে এই পার্থক্যটা পড়বে অক্সিন, জিব্রেলিন আর সাইটোকাইনিনের। কৃত্রিম হরমোনের কিছু ব্যবহারিক প্রয়োগ। শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি, গোলাপ, আম, পেয়ারা, লেবু প্রভৃতি উদ্ভিদের শাখা কলমে কৃত্রিম অক্সিন IBA NAA প্রয়োগ করে তাড়াতাড়ি মূল উৎপন্ন করানো যায়। শাখা কলমে মূল জন্মানোর পর শাখাটিকে টবের মাটিতে রোপণ করলে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। এরকম গাছের ফল মাতৃ উদ্ভিদের মতনই সমগুণ সম্পন্ন ফল হয়। অপরিণত ফলের মোচন, কৃত্রিম অক্সিন 2,4-ডাইক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড স্প্রে করলে মুকুল, কচি ফল ইত্যাদি ঝরে পড়া রোধ হয়। আগাছানাশক হিসাবে কী ব্যবহার করা হয়? কৃত্রিম অক্সিন 2,4-D। বীজহীন ফল সৃষ্টিতে কৃত্রিম অক্সিন NAA, ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড IBA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড প্রভৃতির প্রয়োগ করা হয়। বীজবিহীন ফল সৃষ্টি হওয়াকে পার্থেনোকার্পি বলে। এটা পড়বে। তাহলে আজ এই পর্যন্তই, এর পরের পার্টে আবার এর পরের অংশ বোঝাবো।